রাজধানী সহ এর আশপাশের গ্যাস সংকটের অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন তপু। ফিলিং স্টেশনের ভুক্তভোগীরা কি বলছেন আমাদেরকে জানান। ধন্যবাদ চিন্তি। আপনাকে জানিয়ে রাখি যে গেল কয়েকদিন ধরে যে গ্যাসের যে তীব্র সংকট দেখা দিয়েছে, সেই সংকটের প্রভাব এরই মধ্যে রাজধানী সহ বিভিন্ন এলাকায় পড়তে শুরু করেছে। আমি এখন বর্তমানে রয়েছি রাজধানীর কারণ বাজারের যে কানাডা বাংলা যে সিএনজি স্টেশনটি রয়েছে সেখানে। এই স্টেশনের যিনি ম্যানেজার রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে গেল কয়েকদিনের তুলনায় আজকে তারা সবচেয়ে বেশি কম গ্যাসের পাওয়ার ছিল এবং তারা বলছেন যে এই গ্যাসের পাওয়ার যে গাড়িগুলো দীর্ঘ যে সারি তৈরি হয়েছে সেখানে 100-র নিচে তারা এই গ্যাসের পাওয়ার নেমে গিয়েছে। এবং শুধু এই পাম্প নয়, রাজধানীর বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর একই অবস্থা। দীর্ঘ সময় তারা অপেক্ষা করে তাদেরকে গ্যাস নিতে হচ্ছে গাড়ি যানবাহনগুলোকে। তবে শুধু এই যানবাহনের যে তীব্র একটি সংকট, এখানে গ্যাসের সংকট দেখা যাচ্ছে শুধু এটি নয়, বাসাবাড়ি সহ যে বিভিন্ন যে শিল্প যে প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর অবস্থা কিন্তু আরও বেহাল। কেননা তাদের যে রপ্তানির যে চাহিদা রয়েছে এবং যে তাদের যে টার্গেট রয়েছে সেই টার্গেট অনুযায়ী যে পণ্য রপ্তানির জন্য যে তাদের যে উদ্যোগ বা তাদের যে ব্যবস্থাপনার জন্য বা কার্যক্রম পরিচালনার জন্য যে চাহিদা অনুযায়ী তাদের যে গ্যাসের প্রয়োজন রয়েছে সেই গ্যাস না পাওয়ার কারণে তাদের বলা চলে উৎপাদন পুরো ব্যবস্থা এখন ব্যাহত হচ্ছে। তারা এখন শঙ্কার মধ্যে রয়েছে যে তাদের যে চাহিদা অনুযায়ী এবং তাদের যে টার্গেট রয়েছে সেই টার্গেট অনুযায়ী তারা পণ্য রপ্তানি না করতে পারলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এবং আপনাকে জানিয়ে রাখি যে চিন্তিয়া, এখন যে গেল কয়েকদিন ধরে যে এই গ্যাসের যে সংকট দেখা দিয়েছে সেটি সমাধান হতে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আরও হয়তো 1 সপ্তাহ সময় লাগতে পারে। কেননা যে কক্সবাজারের যে মহেশখালীতে যে ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে সেটি বলা চলে এখনও অচল অবস্থা রয়েছে। সেটি যে মেরামতের জন্য এখন আমরা সর্বশেষ জানতে পেরেছি দুবাই এবং যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ দল রয়েছে তারা কাজ করছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন খুব দ্রুত এই ভাসমান যে টার্মিনাল যে এলএনজি যেটির মাধ্যমে যে সরবরাহ করা হয় গ্যাস বিভিন্ন অঞ্চলে, সেটি চালু হলে মূলত এই গ্যাসের সংকট কাটবে। তবে সেটি সমাধান করতে হয়তো আরও কয়েকদিন সময় লাগতে পারে। সেই পর্যন্ত এই যে তীব্র যে গ্যাস সংকট রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যে দেখা দিয়েছে, সেই সংকটের কারণে যানবাহনের পাশাপাশি যারা শিল্প উদ্যোক্তারা রয়েছেন তারা ব্যাপক লোকসানের মধ্যে পড়ছেন। তারা বারবার বলার চেষ্টা করছেন যে তাদের যে চাহিদা অনুযায়ী তারা যেহেতু গ্যাস সরবরাহ সরকার করতে পারছে না, সেক্ষেত্রে তারা ব্যাপক লোকসানের মুখে পড়বে। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ।